আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন। তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে কোনো ভিডিওই দেয়া হয়নি। দেয়া হয়নি বললে ভুল। আসলে ডাটা, ওয়াইফাই কিছুই ছিল না। আর দেশের যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতিতে কোনো রকমভাবে ভিডিও দেওয়া সম্ভব ছিল না। আর মন মানসিকতাও ওভাবে ছিল না যে ভিডিও এডিট করে রেখে দেব। আসলে সেই মুহূর্তগুলো যে কিভাবে কেটেছে কি বলবো এটা আসলে বলার কোনো ভাষা নেই। তো আল্লাহর কাছে শুধু বলতাম, আল্লাহ প্রত্যেকটা মায়ের সন্তানদেরকে তুমি হেফাজত করো, তাদের কোনো ক্ষতি করিও না। তো আসলে বাংলাদেশের পরিস্থিতি যেরকম হয়েছিল আর ওই কয়েকটা দিন যে পরিস্থিতিতে গিয়েছে, আর আমরা তো বাসায় থেকে যে টেনশনগুলো করেছি প্রতিটা সংবাদ দেখে, আর যে মায়ের বুকগুলো খালি হয়েছে কি বলবো, তাদের জন্য তো আসলে বলার আর কিছুই নেই। তো ওই মুহূর্তগুলো আসলে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছিল ওরা আমার কত আপনজন আর কত চিরচেনা। তো দেখা যেত ওই ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখতেও পারতাম না। তো সেই মুহূর্তগুলোর কথা মনে পড়লে এখনও খুবই খারাপ লাগে। আসলে একটা সন্তানকে লালন পালন করে বড় করা কতটা যে কষ্ট, আর একটা সন্তানকে এভাবে বড় করার পর তাকে কোনো ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে যে মা বাবার কত ত্যাগ স্বীকার করতে হয়, কত শ্রম দিতে হয়, শুধু তার মা বাবারাই জানে। আর এরকম পর্যায়ে এসে যদি কেউ শুনতে পায় তার ওই সন্তানটা আর পৃথিবীতে নেই, আর এই কষ্টের কথাটা যে মা বাবা শোনার পর কী পরিস্থিতিতে থাকে একমাত্র ওই মা বাবারাই বলতে পারে সেই মুহূর্তটা তাদের কীরকম অবস্থায় যায়। আসলে এগুলো আমাদের ভাবতেই কতটা কষ্ট লাগে, আর যাদের এই ঘটনাগুলো ঘটে গেছে তারা যে কিভাবে মেনে নিয়েছে, ওই মা বাবাকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য শক্তি দান করুক। আর যে সন্তানগুলো পৃথিবীতে নেই তাদেরকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। তো আসলে আমাদের এই চাওয়া ছাড়া আর কিছুই করার নেই। তো এদিক থেকে কথা বলতে বলতেই কিন্তু আমার দুপুরের রান্নাটা হয়ে গেল। ঢেঁড়স ভাজি করেছি আর করেছি মাছ দিয়ে ঝিঙ্গা আলু ঝোল। আর এদিকে বিকালের দিকে একটু জর্দা পোলাও করব। তো ছেলে বেশ কয়েকদিন থেকে বলতেছিল আম্মু একটু জর্দা পোলাও করো। তো আসলে মন মানসিকতা ওইভাবেও ভালো ছিল না, করার ইচ্ছাই ছিল না। এরপরে ভাবলাম থাক, ছেলে যেহেতু কয়েকদিন যাবৎ বলতেছে ওকে একটু বানিয়ে দেই। তো এদিক থেকে আমি কিন্তু মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি। এরপর তেলে এগুলো ভেজে নেব। আর পাশের চুলায় কিন্তু আমি শিরাটা করে রেখে দিয়েছি। তো বাচ্চারা কিছু আবদার করলে আসলে যতক্ষণ পর্যন্ত আমি ওদের আবদারটা পূরণ করতে পারি না ততক্ষণ কিন্তু আমারও শান্তি থাকে না। তো আজকে এই তো ওদেরকে জর্দা পোলাওটা বানিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার কাছেও অনেকটা ভালো লেগেছে। আর আমার ছেলেও অনেক পছন্দ করেছে আর অনেক মজা করেও ও খেয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।